আমি পেঁয়াজ দিচ্ছি না তেলে, জাস্ট একটুই পেঁয়াজ দিচ্ছি। আমি একটা চিকেন মশলা টাইপ বানাচ্ছি আমার মতো করে। আমি চিকেনকে হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি জাস্ট ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। এটা আমি জাস্ট এখন একটু মিক্স করে, জাস্ট ওপরে মশলাটা একটু মিক্স করে আমি এখন চিকেনটাকে একটু পেঁয়াজের সাথে একটু হালকা ফ্রাই করে নেব। আমি একদম কম তেল নিয়েছি, আমার যদি লাগে আমি আবার পরে তেল অ্যাড করব। আমি এমনিতে চেষ্টা করছি আমি একটু কম তেলেই রান্নাটা করার। এটার মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেটা দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি মাংসর সাথে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা। এখানে না হয় আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, তাই একটু হালকা একটু মানে কড়াইতে একটু তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে একটু একটু ভাজা ভাজা টাইপ করে নেওয়ার চেষ্টা করছি। আমি ঢেকে দিচ্ছি এবার, এটা হোক। চিকেন থেকে জল বেরিয়েছে, এবার আমি কোনো জল অ্যাড করিনি, আমি চাইছি জল না অ্যাড করতে। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখন এখানে অ্যাড করছি। চিকেন আমি কম পরিমাণে নিয়েছি তাই আমি টমেটো একটাই দিয়েছি। তোমরা তোমাদের চিকেন হিসেবে তোমরা টমেটো দুটো তিনটে ওইভাবে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি দই, আর দইয়ের যে জলটা থাকে না সেটা, বাড়িতে পাতা দই আর দইয়ের জল, মানে জল সহ দই। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এটা আমি 5-6টা কাজু বাদামকে পিষে নিয়েছি নর্মাল জলে, এবার সেটা অ্যাড করে দিচ্ছি, সল্ট অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি। মশলা অ্যাড করে নেব, জিরে গুঁড়ো জাস্ট আমি একটু কম কম পরিমাণেই দিচ্ছি, আমার চিকেন যেহেতু কম। হালকা একটু মৌরি গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম জল টল ঠিক আছে কিনা। আমি একদম জল ইউজ করিনি, ওই দই আর মাংস থেকে যা জল বেরিয়েছে আর দইয়ের জল ছিল বাস, আর আমি এক্সট্রা কোনো জল আমি অ্যাড করিনি। আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, জাস্ট আরেকটু আর 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। ডান। এই খুবই সিম্পল রেসিপিটা আমার একদমই নিজস্ব রেসিপি, আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আমি এই রান্নাটা চিকেন বিরিয়ানির সাথে পরিবেশন করেছিলাম এবং রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল। আপনারা রুটি, পরোটা, নান, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই।